প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা মিডল ইস্টের জন্য সবচেয়ে ভয়াবহ এবং একই সাথে সবচেয়ে চাঞ্চল্যকর হতে চলেছে। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার ছক কষছেন, আর ঠিক একই সময়ে পর্দার আড়ালে পাকিস্তানের সেনাপ্রধানকে তেহরানে পাঠানো হয়েছে একটা ডিল বা রফা দফা বলতে পারেন পুরোপুরি ফাইনাল করার জন্য। আপনি শুনলে অবাক হবেন যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য ইরান এখন সরাসরি আমেরিকার কাছে একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে বসেছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের ভিতরের আসল চালগুলো ডিকোড করব। আমরা বিশ্লেষণ করব গতকাল 23শে মে ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত 60 দিনের সিজফায়ার এক্সটেনশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের পিছনের আসল কূটনীতি কী, এক্সিওস এবং সিবিএস নিউজের ব্রেকিং নিউজ যেখানে ট্রাম্পের 50-50 কনফিউশনের কথা বলা হয়েছে, এবং পাকিস্তানের সেনাপ্রধানের তেহরানে সফরের যে উদ্দেশ্য সেটা আসলে কি। দর্শক, আজ 24শে মে 2026, আর আজকের এই ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, বরং আমরা দেখব এই খবরগুলোর পেছনে পশ্চিমা বিশ্ব কিভাবে তাদের ফায়দা লোটার চেষ্টা করছে এবং ইরান কিভাবে তাদের নিজস্ব কৌশলে আমেরিকাকে আটকে রেখেছে। দেখুন, শুরুতেই ফিনান্সিয়াল টাইমসের মতো পশ্চিমা মিডিয়ার একটা বড় রিপোর্টের দিকে নজর দেওয়া যাক। গতকাল 23শে মে তারা একটি খবর প্রকাশ করেছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে প্রবল উত্তেজনা আর যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে একটা বিশাল ব্রেক থ্রু আসতে চলেছে। এই মুহূর্তে যে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীরা সেটাকে আরও 60 দিনের জন্য, অর্থাৎ পুরো 2 মাসের জন্য বাড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। শুধু তাই নয়, এই চুক্তির ড্রাফটে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ভবিষ্যতে কিভাবে কথা হবে তার একটা ফ্রেমওয়ার্কও তৈরি করা হচ্ছে। এখন এখানে একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে হবে, একটু ভালোভাবে বুঝতে হবে দর্শক, এই চুক্তির শর্তগুলো কি। শর্ত হলো, ইরান ধীরে ধীরে স্টেট অফ হরমুজ দিয়ে যে বাণিজ্যিক জাহাজ যাতায়াত, সেই বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ করে দেবে এবং তাদের কাছে থাকা এনরিচ ইউরেনিয়ামের মজুদ কিছুটা কমাবে বা অন্য দেশে ট্রান্সফার করবে। কিন্তু এর বদলে আমেরিকাকে কি করতে হবে? আমেরিকাকে ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ শিথিল করতে হবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিকে এগোতে হবে। দেখুন, আসল ব্যাপারটা হলো আমেরিকা এখানে কোনো দয়া করছে না। গ্লোবাল ট্রেড এবং তেলের সাপ্লাই চেনের জন্য স্টেট অফ হরমুজ আমেরিকার কাছে একটা লাইফ লাইনের মতো। ইরান খুব ভালো করেই জানে যে এই চোক পয়েন্টটা তাদের হাতে থাকা মানে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তাই তারা যদি একটু ছাড় দেয়, তবে আমেরিকার কাছ থেকে তারা বিশাল ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দা আদায় করেই ছাড়বে। কিন্তু দর্শক, গেমটা এখানেই শেষ হচ্ছে না, বরং আরও জটিল হচ্ছে। এক্সিওস নামে আমেরিকার একটা অত্যন্ত প্রভাবশালী ম্যাগাজিনের রিপোর্ট এবং প্রখ্যাত সাংবাদিক বারাক রাবিদের সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোনালাপ থেকে আমরা জানতে পারছি এখন যে ট্রাম্প এখন একটা বড় দোলাচালে আটকে আছেন। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এই মুহূর্তে 50-50 চান্সে দাঁড়িয়ে আছেন। হয় তিনি ইরানের সাথে একটা চমৎকার ডিল সাইন করবেন, আর নয়তো ইরানের উপর এমন ধ্বংসাত্মক হামলা চালাবেন যা আগে কখনো হয়নি বা উনি করেননি। গতকাল 23শে মে ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে একটা হাই প্রোফাইল মিটিং করেছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। দর্শক, ট্রাম্পের এই কথার ভিতরে আমেরিকার সেই পুরনো অহংকার আর পেশি শক্তি প্রদর্শনের কৌশলটা খুব পরিষ্কার। তার আশেপাশের কিছু লোক চায় যুদ্ধ হোক আর কিছু লোক চায় ডিল হোক। ট্রাম্প যখন বলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ডিল নিয়ে চিন্তিত নন, তখন বুঝতে হবে যে
পর্দার আড়ালে ইসরায়েল এবং আমেরিকার লবিগুলো প্রচণ্ড চাপে আছে। তারা বুঝতে পারছে যে ইরানের সাথে সরাসরি একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ালে সেটা পশ্চিমা বিশ্বের অর্থনীতির জন্য একটা আত্মঘাতী পদক্ষেপ হতে পারে। একদিকে তারা যুদ্ধের হুমকি দিচ্ছে, অন্যদিকে ডিলের রাস্তা খোলা রাখছে। এটা মূলত ইরানকে সাইকোলজিক্যাল প্রেসারে রাখার একটা ব্যর্থ পশ্চিমা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এবার আসুন আজকের সবচেয়ে এক্সক্লুসিভ এবং চমকে দেওয়ার মতো খবরে। এই পুরো ক্রাইসিস সমাধানের জন্য হঠাৎ করেই পাকিস্তান ফ্রন্টলাইনে চলে এসেছে। গতকাল শনিবার 23শে মে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির একটি অত্যন্ত হাই প্রোফাইল মিশনে তেহরানে পৌঁছেছেন। আল আরেবিয়া একটি এক্সক্লুসিভ রিপোর্ট ফাঁস করেছে যে আসিফ মুনিরের মাধ্যমে ইরান আমেরিকার কাছে দুটো বিশাল শর্ত বা প্রপোজাল পাঠিয়েছে। প্রথমত, স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য ইরান আমেরিকার কাছে ভারী ক্ষতিপূরণ দাবি করেছে। দ্বিতীয়ত, যে কোনো কাগজে সই করার আগে আমেরিকাকে অবশ্যই স্যাংশন তুলতে হবে এবং আমেরিকায় আটকে থাকা ইরানের সমস্ত বাজেয়াপ্ত সম্পদ রিলিজ করতে হবে। গতকাল 23শে মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা চুক্তির অনেক দূরেও আছি, আবার অনেক কাছেও আছি। এর মানে হলো ইরান তার শর্ত থেকে এক চুলও নড়বে না। আসিফ মুনিরের এই সফর প্রমাণ করে যে আমেরিকা এখন ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারছে না, তাই পাকিস্তানের মতো মিত্রকে ব্যবহার করে মেসেজ আদান প্রদান করছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং চিফ নেগোশিয়েটর মোহাম্মদ বাকির গালিবাফ গতকাল আসিফ মুনিরের সাথে সাক্ষাতের পর আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই সিজ ফায়ারের সময়টাতে ইরানের সামরিক বাহিনী নিজেদের নতুন করে এমনভাবে প্রস্তুত করেছে যে ট্রাম্প যদি আবার কোনো বোকামি করে যুদ্ধ শুরু করেন, তবে এবার আমেরিকাকে প্রথম দিনের চেয়েও বহুগুণ বেশি কড়া এবং ভয়াবহ জবাব দেওয়া হবে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে দর্শক, এই যে সংঘাতটা আমরা দেখছি এর সূত্রপাত হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2026। এরপর এপ্রিলে এসে একটা যুদ্ধবিরতি হয়, যা সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করলেও স্টেট অফ হরমুজের চাবি কার হাতে থাকবে সেই ফয়সলা এখনও হয়নি। আর ঠিক এই অনিশ্চয়তার সুযোগ নিয়েই গতকাল দুপুরের দিকে এক্সিওস এবং সিবিএস নিউজ আরেকটি ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করেছে। তারা দাবি করছে যে পর্দার আড়ালের এই আলোচনা যদি ব্যর্থ হয়, তবে ট্রাম্প প্রশাসন ইরানে নতুন করে একটা ব্যাপক বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প ইতিমধ্যে তার মিলিটারি কমান্ডারদের সাথে ইরানের ভিতরের সুনির্দিষ্ট টার্গেটগুলো নিয়ে আলোচনা সেরে ফেলেছেন। অর্থাৎ একদিকে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে বসে শান্তির ডিল করানোর শেষ চেষ্টা করছেন, অন্যদিকে হোয়াইট হাউসে বসে আমেরিকা বোমারু বিমান প্রস্তুত করছে। আবার অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও কূটনীতির ঝড় বইছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পাশাপাশি তুরস্ক, ইরাক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। এমনকি ট্রাম্প নিজেও কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সাথে ফোনে কথা বলেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পুরো মিডল ইস্ট এখন আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপের উপরে বসে আছে। আপনারাই বলুন না, যেখানে যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে পারে। তো দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সবসময় চায় তাদের সামরিক হুমকি দিয়ে অন্য দেশগুলোকে নিজেদের শর্তে রাজি করাতে। কিন্তু ইরান এবার বুঝিয়ে দিচ্ছে
যে ভূ রাজনীতির মাঠে তারা কারো হুমকিকে ভয় পায় না। স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে এবং ক্ষতিপূরণ দাবি করে ইরান আসলে আমেরিকার অর্থনৈতিক দুর্বল জায়গাতে আঘাত করেছে। ট্রাম্পের এই যে 50-50 অবস্থান, এটা প্রমাণ করে যে আমেরিকা চরম কনফিউশনে ভুগছে এবং তারা জানে যে ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়ালে তাদের নিজেদের গ্লোবাল আধিপত্যই হুমকিতে পড়বে। এখন দেখার বিষয় হলো ট্রাম্প কি তার ইগো সাইডে সরিয়ে রেখে ইরানের ক্ষতিপূরণের শর্ত মেনে নিয়ে 60 দিনের সিজফায়ার চুক্তিতে সই করবেন, নাকি মিডল ইস্টে আবার নতুন করে একটা ধ্বংসলীলা শুরু হবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আমেরিকা কি শেষ পর্যন্ত ইরানের চাপে মাথা নত করবে, নাকি ট্রাম্প তার শিশুসুলভ অহংকার থেকে নতুন করে একটা হামলার নির্দেশ দেবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।